আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে যে তেল কোম্পানির বিরুদ্ধে যে বড় নিষেধাজ্ঞা সম্প্রতি জারি করেছেন, এই নিষেধাজ্ঞার ফলে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে কি থেমে যাবে? পুতিন কি এই ট্রাম্পের এই নিষেধাজ্ঞায় ভীত হয়ে যুদ্ধ থামাবেন, না যুদ্ধ অন্য কোনো পরিবর্তিত পরিস্থিতিতে নতুন মোড় নেবে? এই অবস্থার মধ্য দিয়ে যখন ট্রাম্প রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তখন নানা বিষয় হিসাব নিকাশ আসছে। এই অবস্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে, আসুন আমরা কিছু জানি। ট্রাম্পের নিষেধাজ্ঞা পুতিনকে থামাতে পারবে কিনা, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞদের বলে। তারা বলছেন যে রাশিয়ার বড় তেল ও গ্যাস কোম্পানিগুলোর উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনের উপর যে বিধিনিষেধ ছিল, তাও কিন্তু ট্রাম্প প্রশাসন তুলে নিয়েছে। ফলে ইউক্রেন এখন চাইলে যে কোনো সময় রাশিয়ার অভ্যন্তরে আরো স্বাধীনভাবে হামলা চালাতে পারবে। গত সপ্তাহে ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথোপকথনের পর এই পদক্ষেপ নেন ট্রাম্প। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানে তিনি প্রকাশ্যে হতাশা জানিয়েছেন। ট্রাম্প অনেক আগেই এই যুদ্ধের ইতি টানতে চেয়েছিলেন, কিন্তু এখনো যুদ্ধ থামেনি। ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিলেন, তাতে কি যুদ্ধ থামবে? কার্নেগি আন্তর্জাতিক শান্তি তহবিলের আমেরিকান স্টেটক্রাফট প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক ক্রিস্টোফার এস জিভিস বলছেন, খুব কম সংখ্যক সামরিক বিশেষজ্ঞ মনে করেন যে বাড়তি অস্ত্র, এমনকি শক্তিশালী টমাহক ক্ষেপণাস্ত্রও রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ করতে পারবে। 2023 সালে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে অ্যাব্রামস ট্যাঙ্ক নিয়েছিল, তারা বলেছিল যে এগুলো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু বাস্তবে তার কোনো প্রভাব পড়েনি। বহু প্রতীক্ষিত F-16 যুদ্ধ বিমানও জাদুকরী কোনো সমাধান হয়ে উঠতে পারেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে। গত বছর রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতির সিদ্ধান্ত যুদ্ধের কোনো পরিবর্তন আনতে পারেনি। জিভিস বলছেন যে নিশ্চিতভাবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ক্রেমলিনের উপর নিষেধাজ্ঞা চাপানোর যৌক্তিক কারণ আছে। রাশিয়া অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে যথেষ্ট সমস্যায় পড়েছে। বিশ্বের অন্য আগ্রাসী রাষ্ট্রের জন্য এটা একটা বড় বার্তা। কিন্তু নতুন এই নিষেধাজ্ঞায় যুদ্ধ শিগগিরই অবসান হবে এমনটা আশা করা ঠিক নয়। এর সঙ্গে যদি পশ্চিমাদের কাছে খোলাখুলি দর কষাকষির কোনো উপাদান থাকে, তাহলে কেবল যুদ্ধবিরতি সম্ভব।